নমস্তে সকল মিত্রগণ, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ঈশ্বরের কৃপায় ভালো আছি। হরি ওম। অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ঊনবিংশ খণ্ড হইতে পৃষ্ঠা 185। নমস্কার ও প্রণাম। একজন প্রশ্ন করিল, আপনাকে এত লোকে প্রণাম করে কেন? শ্রী শ্রী বাবামণি বলিলেন, আমাকে অনেক লোকে প্রণাম তো করেই না। এমনকি সাধারণ সৌজন্য বোধে এক ভদ্রলোক অন্য ভদ্রলোকের কাছে যে একটা নমস্কার প্রত্যাশা করেন, তাও করে না। কেন করে না, তার কারণ বলতে পারবে? দৃষ্টান্ত ধরো, তুমি আমাকে প্রণামও করোনি, নমস্কারও জানাওনি, বলতে পারো কেন করোনি? যুবকটি একটু আমতা আমতা করিল, তারপরে বলিল, প্রণামই হোক আর নমস্কারই হোক, একজন আরেকজনকে তা করে কেন, আমি সেটাই জানতে এসেছি। শ্রী শ্রী বাবামণি হাসিয়া বলিলেন, তাই বলো, আমার পাওনা নয়, তবু আমি 2-4টি লোকের কাছ থেকে প্রণাম বা নমস্কার কেন আদায় করে নিলাম, বা কিভাবে এই আদায় কর্মটি করলাম, এটা তোমার প্রশ্ন নয়। তবে শোনো বলছি, আমি একজনকে যে চিনি বা চিনি মনে করছি, তার স্বীকৃতি স্বরূপ আমি তাকে একটি নমস্কার জানালাম। এই নমস্কারের অঙ্গভঙ্গি থেকেই আমার অনুভবে এলো যে তার কুশল কামনা আমার কর্তব্য। সুতরাং মুখের ভাষায় তা প্রকাশ না করলেও মনে মনে তার কুশল কামনা করল। এই অবস্থাটা বা ব্যাপারটির নাম হচ্ছে নমস্কার। আর আমি একজনকে খুব ভালো করে চিনি, আমার ভিতরে আমার অপরিচিত, আমার অতীব প্রিয় যে একটি আপনজন আছেন, তাকেও যেন এই ভদ্রলোক বা ভদ্র মহিলার ভিতরে দেখতে পেয়ে অতীব সূক্ষ্মভাবে হলেও তাকে আমার সঙ্গে অভিন্ন এক প্রেমময় সত্তা বলে যেন অনুভব করলুম, এবং আমার ভিতরের সেই পরম মহৎ বস্তুকে এর ভিতরেও দর্শন করে অন্তরের গদ্গদ ভাব নিয়ে একে সম্মান করলুম এবং আত্মদর্শনের আনন্দ আস্বাদন করলুম। এর নাম প্রণাম। প্রচলিত প্রথায় নমস্কার চলে সমানে সমান, প্রণাম চলে গুরু ব্যক্তির প্রতি। শ্রী শ্রী বাবামণি বলিলেন, জ্ঞান স্বরূপ ব্রহ্ম আমাদের প্রত্যেকের হৃদয় গুহায় বিদ্যমান। তিনি আমাদের চিনিয়ে দেন কে আমাদের কি, আর প্রেরণার জানতে পারি ত্রিভুবনের সবাই আমাদের আপন ও আত্মীয়। এই আপনত্ব বা আত্মীয়তাকে অনুশীলন করার নামই নমস্কার রূপ একটা কথার সুন্দর সৃষ্টি। তিনি আমাদের আরো জানিয়ে দেন যে তার কাছে আত্মসমর্পণের মধ্যে দিয়েই তাকে জানা যায় এবং পাওয়া যায়। আত্মসমর্পণের মধ্যে দিয়েই তিনি ধরা দেন, এবং সেই অধরাকে ধরতে পারলে ভয় বন্ধন আর থাকে না। সেই অধরা বস্তু প্রকৃত প্রস্তাবে আমারই স্বরূপ। আমি আমাকে ব্রহ্মাণ্ডময় খুঁজে বেড়াতে হঠাৎ মনুষ্য বিশেষের ভিতরে যেন আমাকে এক নজর দেখে ফেলে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা ও অনুরাগে উদ্বেলিত হয়ে উঠলাম। তখন আমি নিজের কাছে নিজে আত্মসমর্পণ করে বিলোপ আনন্দের করলাম আস্বাদন। এরই নাম হচ্ছে প্রণাম। আমি আমার ক্ষুদ্র সত্তার অহংকে আমার বৃহত্তর সত্তার প্রেম মাধুর্যের চরণে বিকিয়ে দিলাম। এর নামই হচ্ছে প্রণাম। যুবকটি বলিল, আমাদের প্রণামের প্রথাটা আমাদের দেশের লোককে চিরকালের জন্য কৃতদাস করে রেখেছে। এই প্রথার কি উচ্ছেদের প্রয়োজন নেই? শ্রী শ্রী বাবামণি বলিলেন, এই প্রথাটার উঠে যাবার প্রয়োজন যদি থাকে, তবে একদা এ প্রথা উঠে যাবে। উচ্ছেদ সাধনের প্রয়োজন যদি অনুভব করে থাকো, তবে সেই কাজে লেগে যেতে দেরি করো না। অন্যায় বা অসঙ্গত বলে যাকে বুঝবে,
তার সম্পর্কে করগহস্ত হও। তবে একটি কথা, আমার পিতা ও মাতাকে প্রণাম করতে যদি কেউ আমাকে নিষেধ করে এবং এই নিষেধ অমান্য করলে প্রাণদণ্ড দেবে বলেও ঘোষণা করে, তবুও আমি এই নিষেধ মানব না। আমি আমার পিতামাতাকে অসংখ্যবার প্রণাম করব এবং প্রত্যাহ করব। এই বিষয়ে কারো বাধা আমি মানব না। প্রশ্ন হইল, আপনার এই জিদের তাৎপর্য কি? শ্রী শ্রী বাবা মনে বলিলেন, বুঝি আর না বুঝি পিতামাতার কাছে আমাদের ঋণ অপরিশোধ্য। ওই পিতার আর ওই মাতার ভিতরেই একদিন সূক্ষ্মভাবে আমি এই পার্থিব অস্তিত্বের সব কিছু সম্ভাবনা নিয়ে লুকিয়েছিলাম। তারাই আমাকে জগতের বুকে প্রকাশমান করে ধরলেন। তারা আমার প্রতি প্রসন্ন, বিরূপ যাই যখন হন, আমি তাদের চরণে কোটি কোটি প্রণাম করে যাবই যাব। এই বিষয়ে কারো বাধা মানব না। যুবকটি জিজ্ঞাসা করিল, সন্ন্যাসীরা নাকি জগতে কাউকে প্রণাম করেন না? শ্রী শ্রী বাবামণি বলিলেন, অন্য না করুক, আমি করি। আমার পিতামাতার ভিতরে আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। আমার ভিতরে আমার পিতামাতা ছিলেন, আছেন এবং থাকবেন। এই কথা এত প্রত্যক্ষভাবে সত্য আর কারো সম্পর্কে হতে পারে না। আমি আমার পিতামাতার মধ্যে আমাকেই করি প্রণাম, যে আমি কোটি ব্রহ্মাণ্ডে ব্যপ্ত থেকেও আরও কিছু বেশি, যে আমি অনুর চেয়েও অনিয়ান, সূক্ষ্মের চেয়েও সূক্ষ্ম। অখণ্ড সংহিতা পাঠ আপাতত এখানেই বিশ্রাম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হে ওমকার রূপী ঈশ্বর, তুমি শান্তি স্বরূপ। হে ওমকার রূপী ঈশ্বর, তুমি শান্তি স্বরূপ। হে ওমকার রূপী ঈশ্বর, তুমি শান্তি স্বরূপ।